আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাতুরি। আশা করি সবাই ভালো আছেন। খুব সহজে আজকে শসা রান্না করে দেখাবো, তাও আবার প্রেসার কুকারে। অনেক স্মার্ট রাঁধুনিরা আছে, তাদের বাসায় প্রেসার কুকার আছে, কিন্তু ভয়ে কিংবা শসাটা রান্না করলে অনেক সময় গলে যায় কিংবা শক্ত দেখেছে, পারফেক্টলি রান্নাটা হয় না বলে করেন না, বাসায় রেখে দিয়েছেন প্রেসার কুকারটা। তো আজকে কীভাবে সহজে রান্না করবেন এবং পারফেক্টলি হবে, খুব বেশি গলে যাবে না, একেবারে খুব বেশি শক্ত থাকা যাবে না, একদম পারফেক্ট কীভাবে হবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমি প্রেসার কুকারে আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। এর জন্য আমি অফ ক্যামেরায় সব কিছু ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, ওটা আর দেখাচ্ছি না। এবার আমি প্রেসার কুকারে তেল গরম হতে দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হলে আমি এখানে কয়েকটা তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গোটা পাঁচফোড়নের যে প্যাকেট থাকে ওই প্যাকেটটাও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ, যাতে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে কাঁচা ওটা চলে যায়, একটু কালারটাও যেন একটু চেঞ্জ হয়ে আসে। দেখুন এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবং আঁশটে গন্ধটাও চলে আসে। প্রেসার কুকার কিন্তু আমরা অনেক সময় দেখি যে সব কিছু একসাথে দিয়ে জাস্ট হাতে মেখে দিয়ে ঢাকনাটা অফ করে দিলেও হয়ে যায়। আজকে কিন্তু আমি আপনাদেরকে কষিয়ে রান্না করে দেখাচ্ছি। কষিয়ে রান্না করলেও কিন্তু স্বাদটা একদম অনেক বেশি ভালো আসে। তো আমি এখানে 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিব আদা বাটা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনারা খুব সহজে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসবেন। আমি এবার এখানে আধা চামচ মতো আদা বাটাও দিলাম এবং সাথে 1 চামচ মতো সরিষা বাটা দিলাম। সরিষা বাটাটা দিলে আসলে একটু খুব বেশি ভালো ফ্লেভার আসে, আমার কাছে লাগে, সেজন্য আমি ইউজ করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার কাছে যখন আপনি মুরগির হাড় কিংবা গরুর হাড় দিয়ে কিছু রান্না করবেন তখন একটু বাটাবাটি ব্যবহার করলে আসলে একটু বেশি স্বাদটা ভালো হয়। তো এবার আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আসলে এভাবে পর্যায়ক্রমে ব্যবহার করলে রান্নাটা আসলে স্বাদটাও ভালো হয়, কালারটাও ভালো হয়। তো আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ মতো, আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 3 কি 4 চামচ মতো, 3 চামচ মতো আমি মরিচ গুঁড়া দিয়ে দিব এবং স্বাদ মতো লবণটা একেবারে একসাথে দিয়ে দিবেন, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। চেষ্টা করবেন গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগেই পানিটা দিবেন যদি আপনি তেলটা কম ইউজ করতে চান, কারণ অনেক সময় মশলাটা নষ্ট হয়ে যায়, পুড়ে যেতে চায়, ওই জন্য। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবেন, ততক্ষণ কষাবেন যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। গায়ে থেকে তেলটা ছেড়ে দিলে তখন আপনি মনে করবেন যে আপনার মশলাটা কষানো শেষ। এবার যে ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার যে হাড়গুলো আছে ওই হাড়গুলো দিয়ে দিব। হাড়গুলো দিয়ে আবার 5 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন না, একদম লো ফ্লেমে রেখেই কষিয়ে নেবেন। এরপর আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিব। আমার টমেটোগুলো ফ্রোজেন করা, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে ফ্রোজেন সবজি নিয়ে, আপনারা চ্যানেলে ওগুলো দেখে আসতে পারেন। এবার ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিলাম, যখন একটা বলক আসা অবধি ওয়েট করব। দেখুন বলক চলে আসার পরে এবার আমি এর মধ্যে শসাটা দিয়ে দিব। শসাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, আর 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে পরিমাণ ঝোল রাখতে চাচ্ছি ওই পরিমাণ ঝোলটা দিব। আপনারা যদি ঝোলটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে চান দিতে পারেন। এবার একটু শসাটা ভালো করে মিশিয়ে একটু রান্না করার পরে আমি এখানে ঝোলটা দিয়ে মিডিয়াম আঁচে চুলাটা রেখে 2টা সিটি নিয়ে দিলে কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। এর বেশি সিটির প্রয়োজন নেই, 2টা সিটি দিবেন, দেখবেন একদম পারফেক্টলি হয়ে যাবে। এ পর্যায়ে অবশ্যই ঝোলটা দেওয়ার পরে লবণটা টেস্ট করে নেবেন কম কিংবা বেশি হয়েছে কিনা। আর অবশ্যই প্রেসার কুকারে রান্না করলে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পরে ঢাকনাটা খোলার চেষ্টা খুলবেন। একেবারে গরম অবস্থায় টানাটানি করে খুলতে যাবেন না, তাহলে রান্নাটাও নষ্ট হয়ে যাবে এবং আপনার গায়ে এসে পড়ারও একটা রিস্ক থাকে। আর অবশ্যই প্রেসার কুকারের ঢাকনাটা একটু ভালো করে পরিষ্কার করে এবং ব্যবহার করার চেষ্টা করবেন। অন্যান্য কুকারের চেয়ে কিন্তু প্রেসার কুকারে একটু কাজও বেশি, যেমন সাশ্রয়ী তেমন একটু কাজও বেশি, একটু ভালো করে পরিষ্কারও করতে হয়, একটু কেয়ার নিতে হয় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ওই জন্য। এবার আমি এখানে ঝোলটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিব, জাস্ট 2টা সিটি করে নিব। আমি 2টা সিটি নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে দেখুন একদম হয়ে